ভোটের আগে নন্দীগ্রামের রেল রাজনীতি বাস্তব হবে প্রকল্প নাকি প্রতিশ্রুতির ট্রেন। বিধানসভা ভোট যত এগোচ্ছে ততই নন্দীগ্রামে ঘনীভূত হচ্ছে রাজনৈতিক লড়াই। হলদিয়ার পাড়ে রাজনৈতিক জল ঘোলা, আর সেই জলে মাছ ধরতে নেমেছে শাসক বিরোধী সব পক্ষ। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়, অন্যদিকে নন্দীগ্রামের বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ফ্রি মেডিকেল ক্যাম্প। কার পরিষেবায় কত মানুষ হাজির তা নিয়েও চলছে জোর রাজনৈতিক হিসেব নিকেশ। এরই মাঝে ফের আলোচনায় নন্দীগ্রাম রেল প্রকল্প। 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন দেশপ্রাণ নন্দীগ্রাম রেল প্রকল্পের শিলান্যাস হলেও 1.5 শতক পেরিয়ে তা আজও 20 বাও জলে। ফলে নতুন করে নন্দীগ্রাম কেন্দেমারি রেললাইনের ঘোষণা কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন তুলেছেন শাসক দলের স্থানীয় নেতা শেখ সুফিয়ান। তার দাবি, পুরনো প্রকল্পই যখন আলোর মুখ দেখেনি তখন নতুন ঘোষণার বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় থেকেই যায়। অন্যদিকে ভোটের মুখে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নন্দীগ্রাম কেন্দেমারি নতুন রেল প্রকল্পের ঘোষণা গেরুয়া শিবিরের ট্রাম্প কার্ড বলেই রাজনৈতিক মহলের একাংশের ধারণা। এই ঘোষণাকে হাতিয়ার করেই নন্দীগ্রামে ফের বাজিমাত করতে চাইছে বিজেপি। এমনই জল্পনা শুরু হয়েছে। ফলে নন্দীগ্রামের রেলের ভবিষ্যৎ যেমন প্রশ্নের মুখে, তেমনি ভোটের অঙ্কে এই প্রকল্প কতটা প্রভাব ফেলবে সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল। কেন্দ্রীয় রেল মন্ত্রকের পক্ষ থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আবার রাজ্যে বেশ কয়েকটি রেল প্রকল্পের নির্মাণ কাজ শুরু করার কথা বললেন, তার মধ্যে নন্দীগ্রাম কেন্দ্রীয় এটা হচ্ছে 26 সালের রাজনৈতিক চমক। আপনারা জানেন যে 2009 সালে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী হওয়ার পর তিনি নন্দীগ্রাম বাজকুলের রেল প্রকল্পের স্যাংশনিং করেছিল, কাজটা শুরুও করেছিল। বিজেপি আসার পরে সে কাজটাকে বন্ধ করে দিল। ঠিক 26 সালে যেহেতু বিধানসভা ভোট আছে, তাই সেই কাজটাকে শুরু করব বলে রেখে দিয়েছে। এখনো পর্যন্ত যারা ল্যান্ড লুজার তাদেরকে এখনো পর্যন্ত চাকরির দেয়নি, টাকা দেয়নি। স্বাভাবিকভাবে এরা কি নতুন করে রেলের প্রকল্পের কাজ শুরু করতে বলেছে? এটা ভেগ। এটা শুধু 26 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই প্রচারগুলো করছে। কারণ শুভেন্দু অধিকারী এখানে বিতর্কিত এমএলএ, আজও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে একটা কোনো নতুন প্রকল্প শুরু করতে পারেনি বা 1 টাকার উন্নয়নও করতে পারেনি। হয়তো তাদের মুখে এইসব জিনিস সাজে না, মিছামিছি মানুষকে বিব্রত করছে। অতএব নন্দীগ্রাম দেশপ্রাণের পর নন্দীগ্রাম কেন্দ্রীয় রেল প্রকল্পের কথা রেলমন্ত্রী ঘোষণা করলেন, কি বলছেন? ধন্যবাদ জানাই আমাদের কেন্দ্রীয় রেলমন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণবজিকে। আমাদের নন্দীগ্রামের প্রিয় বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের তত্ত্বাবধানে এবং নেতৃত্বে থমকে থাকা যে রেলের কাজ, সেই কাজ শুরু হয়েছে। এবং আমাদের গর্বের বিষয়ে যে গতকাল আমরা দেখেছি মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি আমাদের নন্দীগ্রাম থেকে কেন্দেমারি পর্যন্ত রেলপথের যে যোগাযোগ ব্যবস্থা সেটাকে সম্প্রসারণ করার জন্য উদ্যোগ নিয়েছেন। এবং সেই উদ্যোগকে নেওয়ার জন্য আমাদের প্রিয় বিধায়ক, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয়কে নন্দীগ্রামবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ওনার নেতৃত্বে নন্দীগ্রামের উন্নয়ন, নন্দীগ্রামের উন্নতি আগামী দিনে আরও এগিয়ে যাবে, এই আশা এবং এই আকাঙ্ক্ষা নন্দীগ্রামবাসী ওনার কাছে করেছেন এবং উনি তার মর্যাদা যথেষ্টভাবে রাখার চেষ্টা করেন। শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভোটের গিমিক। এগুলো দেখুন, শাসক দলের নাটক করা অভ্যাস। কারণ আপনারা দেখেছি তেরোপাখিয়াতে প্রতিবারে একটা করে ব্রিজ হয়ে যাওয়া নাটক হয়, ভোটের আগে সয়েল টেস্ট শুরু হয়ে যায়। নন্দীগ্রামে সেবাশ্রয়ের নাম করে ভোটের আগে এইসব পরিযায়ী শ্রমিকরা, পরিযায়ী যারা কলকাতার পরিযায়ী নেতা আছে তারা চলে আসে। বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে পরিযায়ী নেতাদের পরিবর্তন হয়। কিন্তু এই সেবাশ্রয়ে দেখেছি আমরা প্রথম দিনই ডেপুটেশন দিয়ে সরকারি ঔষধ, সরকারি ডাক্তার ব্যবহার করা বন্ধ করেছি। এবং আমরা বিভিন্নভাবে যা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে নাটক করা, ওদের স্বভাব, ওদের কালচার। ভারতীয় জনতা পার্টি তথা আমাদের রাজ্যের প্রিয় বিধায়ক তিনি আমাদের নন্দীগ্রামবাসীর মনের কথা জানেন, নন্দীগ্রামবাসীর সুখে দুঃখে থাকেন। আমরা কোনো গিমিক বা কোনো নাটক করি না, আমরা মাটিতে নেমে বাস্তবে দাঁড়িয়ে কাজ করি। যার ফলে ভারত আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেখানে বিশ্বগুরুর আসনে আবার স্থান পেতে চলেছে, সেখানে নন্দীগ্রামও পশ্চিমবঙ্গে একটা ভালো জায়গায় যাবে আমাদের প্রিয় বিধায়কের নেতৃত্বে। এই আশা, একাঙ্ক্ষা আমাদের একান্ত। আমার নাম অভিজিৎ মাইতি, ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক